আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রায় ১০ মাস পর আমার নিজ গ্রামের বাড়িতে যাচ্ছি। এখন আমি আছি রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালের ঠিক জোনাকি সার্ভিসের কাউন্টারের সামনে। ভ্রমণ সঙ্গী হিসেবে আজকে আমি জোনাকি সার্ভিসকে বেছে নিলাম, কেননা তারা বেশ ভালোই সার্ভিস দেয় এই রুটে। বাসের জন্য ওয়েট করছি। এই আমাদের বাস এসে পড়েছে। এই হলো ভিতরের ইন্টেরিয়র। খুব সুন্দর করেছে তারা। আমি চেয়েছিলাম তাদের বহরে থাকা হিনোয় ওয়ান জি সিরিজের নন এসি বাসে করে যেতে, কিন্তু লাক খারাপ, ওয়ান জে বাস পেলাম না। তাই অশোক লেল্যান্ডের এই বাসে করে আজকে আমি যাব। ঠিক ৮টা বাজে আমাদের বাস সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে দেয় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর জ্যাম। এখন আমরা যাত্রাবাড়ি জ্যামে বসে আছি। প্রতিবারের ন্যায় এবারও আমি আলফা 2 সিটে করে যাচ্ছি। এটা আমার পছন্দের সিট, তাই ধীরে ধীরে আমাদের বাস যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিকে অগ্রসর হচ্ছে। এখন আমাদের বাস যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব একটু রেগে আছে, কারণ একটি বাইকার হঠাৎ বাসের লেনে ঢুকে পড়েছিল, যার কারণে আমাদের টোল দিতে একটু লেট হচ্ছিল। এই জন্য ড্রাইভার সাহেব একটু রেগে গিয়েছিল। ককপিটে অর্থাৎ ড্রাইভার হিসেবে ছিলেন আজকে আজাদ ভাই এবং সুপারভাইজার হিসেবে ছিলেন নাদিম ভাই। তাদের দুজনকে আমি অনেকদিন ধরে চিনি। এখন দেখবেন আমাদেরকে এই বাসটি কড়া লেভেলের একটি চাপ দেয়, যার কারণে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এখন আমরা চলে আসছি হোটেল উজালা, যেখানে আমাদের বাস 20 মিনিটের একটি যাত্রা বিরতি দিবে। এই হলো হোটেল উজালার ভিতরের ইন্টেরিয়র। আমি অর্ডার করি পরোটা আর সবজি। আর একটা কথা বলে রাখি, এখানে অবশ্যই সব কিছু আপনারা দাম জিজ্ঞেস করে তারপরই খাবেন, কেননা এখানে অন্যান্য জায়গার তুলনায় রেট একটু বেশি খাবারের। খাওয়া শেষ করে আমরা এখন একটু হাঁটাহাঁটি করতেছি। একটু পরে আমাদের বাস ছেড়ে দিবে, সময় হয়ে গিয়েছে।
আল্লাহর নাম নিয়ে আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো তার আসল গন্তব্যের দিকে। আমাদের বাস এখন ঢাকা কুমিল্লা বিশ্ব রোড থেকে লাকসাম রোডে প্রবেশ করছে। আরেকটা কথা বলে রাখাই ভালো, একজন অভিজ্ঞ ড্রাইভার বাসে থাকা সকল যাত্রীর কথা বিবেচনা করেই কিন্তু বাস চালায়। আমাদের কখনো যাত্রী হিসেবে আমরা কখনো ড্রাইভারদেরকে অতি উৎসাহ কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কিংবা জোরে চালানো এগুলো থেকে বিরত থাকা, কেননা আমাদেরকে তারাই নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। ডান দিকে রাস্তাটা ঠিক চাঁদপুরে গিয়ে মিশেছে, এখান দিয়ে চাঁদপুর যাওয়া যায়। এখন আমরা সোনাইমুড়ি পার হয়ে সোমনি চৌরাস্তা দিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছি। তবে বলতেই হয় আজাদ ভাই বেশ ভালো ড্রাইভিং করেছিল, কোনো রাফ ড্রাইভ করেনি। ফাইনালি চলে আসলাম লক্ষ্মীপুর, এখানেই আমার গন্তব্য শেষ আজকে। এখন বাজে প্রায় 11:30 মতো, অলমোস্ট 3.5 ঘন্টার মতো লেগেছে আমাদের ঢাকা থেকে লক্ষ্মীপুর আসতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।